সামনে উপস্থিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, যাদের আজকে খুবই কঠিন দিন মনে হচ্ছে, কারণ আমি জানি সন্তানকে ছেড়ে থাকা খুবই কঠিন। আমার ছোট মেয়ে ক্যাম্পাসে থাকে, তাও যখন আমি রাত্রিরে ফিরে আসি আমি বুঝতে পারি, তখন সবার দুঃখটাই বুঝতে পারি, শুধু আমার নিজেরটা নয়। তখন আমি অনেকটা ইন্সপায়ার হয়ে যাই আপনাদের দেখে। আর আজকে আপনারা এখানে এলাকার অনেক মানুষজন উপস্থিত আছেন, তাদেরও আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। ছোট ছোট ছাত্ররা, তোমাদের আমার স্নেহ জানাই। তো আজকে আপনারা এবং স্টুডেন্টরা সবাই একটা ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত হয়েছেন, কারণ উত্তর 24 পরগনা জেলায় একটা ব্রাঞ্চ আমাদের চলছিল ছোট করে, কিন্তু নিজস্ব বিল্ডিংয়ে এটা প্রথম শুরু। তাহলে আল-আমিনের এটা একটা ঐতিহাসিক দিক যে প্রথম উত্তর 24 পরগনায় একটা ব্রাঞ্চ ওপেন হচ্ছে। আর যাদের দিয়ে শুরু হচ্ছে তারা কিন্তু ইতিহাস। এখানে বসে আছেন চাচাজিরা, দুইজন অভিভাবক বসে আছেন, সাইফুলদার আব্বা, আশরাফুল্লার আব্বা। ওনারা কিন্তু মিশনের ইতিহাসের ঐতিহাসিক অভিভাবক, কারণ ওনারা যদি ভরসা করে, জামালরা আছে, ওনারা আমার শ্বশুর মশাই ছিলেন, ওনারা যদি ভরসা করে বাচ্চাদের, তখন মিশনের কিছুই ছিল না, একদম টিনের ঘর, যত অবস্থা, সেসব অনেক অভিজ্ঞতা আছে, বলতে গেলে টাইম লাগবে। তখন ওনারা ভরসা করে এই সুদূর 24 পরগনা নদিয়া থেকে হাওড়ার প্রত্যন্ত গ্রাম খলতপুরে রেখে এসেছিলেন। তার জন্য আমি ওনাদেরকে আলাদা করে শ্রদ্ধা জানাচ্ছি। তো আপনারাও সেই ভরসাটা রেখেছেন, বিল্ডিং হয়নি, জমি দেখি বাচ্চাদের ইন্টারভিউয়ে এখানে সিলেকশন দিয়েছেন, সেই ভরসাটা আপনাদের আছে আমাদের প্রতি। তো দিনরাত অনেক কথা বলে গেছেন, অনেক অভিজ্ঞতার কথা। আমি ছোট ছোট কয়েকটা অভিজ্ঞতার কথা বলবো। যখন খলতপুর গার্লস শুরু হয়, 40 বছর আগে বয়েজ হোস্টেল দিয়ে শুরু হয়েছিল আল-আমিনের পথ চলা। তার 16 বছর পরে আল-আমিন মিশন খলতপুর গার্লস দিয়ে শুরু হয়। যেদিন গার্লস হোস্টেল শুরু হয় সেদিন তখনকার মিনিস্টার ছিলেন, তিনি মেয়েকে রেখে গিয়েছিলেন। পাঁচির ছিল না, এখানে তো পাঁচির আছে, পাঁচির ছিল না, মেঝেতে পানি পড়েছিল। তখন সেক্রেটারি স্যার এবং আমার মা, আপনারা তো বুঝেই ফেলেছেন পরিচয়, আমার মাও তখন সেখানে থেকে, অফিসে থেকে সবাইকে সেই গার্ড দিয়ে একদম সুরক্ষিতভাবে রেখেছিলেন। কদিন ধরে তো ওখানেই থাকতেন, এইভাবে তাদের আমরা প্রোটেকশনের মধ্যে রেখেছিলাম। সেই জায়গায় এখানে তো অনেক সুন্দরভাবে শুরু হচ্ছে। আমি এসে তো বলছিলাম যে এত সুন্দর, এই বিল্ডিংটা খুব সুন্দর। খলতপুরে তখন শুরু হয়েছিল, এত অভিজ্ঞতা ছিল না। আর স্যার বলছিলেন যে আপনাদের যে আগে দেখতাম এতগুলো করে বাচ্চা, তো তার একটা সুবিধাও ছিল, যেটা শেষ বা একটু পরের দিকে সন্তান, বাবা মার অনেক অভিজ্ঞতা হয়ে যেত সন্তান লালন পালনের ক্ষেত্রে। তো মিশনেরও সেই রকম, আজকে এটা একটা সন্তান যদি বলি জন্ম নিয়েছে, তাহলে কিন্তু অনেক অভিজ্ঞতা দিয়েই কিন্তু এই সন্তানটাকে লালন পালন করা হবে। এবং জীবনপুর ব্রাঞ্চে যে সমস্ত টিচার এবং যারা দায়িত্বে আছেন তারা এখানে দেখবেন। আমি জীবনপুরের ছেলেদের সাথে মাঝে মাঝে এসে কথা বলেছি, দেখেছি এখানকার টিচারদের ম্যাক্সিমাম A+ দিয়েছে। এখানে ম্যাডামরা বসে আছেন, মর্জিনা ম্যাডাম, বিলকিস ম্যাডাম, আমাদের নিজাম ভাই আছেন। নিজাম ভাই অঙ্কের, খলতপুরের পড়াতেন, অঙ্কের টিচার, খুব ভালো টিচার ছিলেন উনি। জীবনপুর দেখেন, একসাথে অঙ্ক এবং ম্যানেজমেন্ট দুটোই সামলান। ফলে আপনাদের ছেলেরা খুবই লাকি। আর দিলদাদা অনেক কিছু বলেছেন যে কেমন হতে হবে, তার একটা দুটো আমি উদাহরণ দিচ্ছি। বলছিলেন শেষে যে অনেক লোভনীয় জিনিস আসবে, লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। একটি মেয়ে এই পশ্চিমবঙ্গের একদম বৈভবপূর্ণ এলাকা থেকে আমাদের খলতপুর ক্যাম্পাসে 11-এ গিয়েছিল। বৈভব মানে সেখানে প্রতিদিন অনুষ্ঠান লেগে আছে, তাদের সব সময় অনুষ্ঠান বাড়ি, সব কিছু একদম প্রচন্ড বৈভবপূর্ণ এলাকা। সেখান থেকে গিয়ে সে বাড়িতে আসতে চাইতো না, সে মিশনেই পড়ে থাকতো। তার একমাত্র দিদির বিয়ে, আব্বা বলছে তোকে আসতে হবে, মেয়ে বলছে আমি যাব না। শেষে আমরা আবার মধ্যস্থতা করে তাকে পাঠালাম। সেই মেয়ে মিশনে রানিংয়ে কিছু নাম্বারের জন্য চান্স পাইনি, 1 বছরের কোচিংয়ে সে চান্স পেল। সে এখন MBBS পাস করে লন্ডন অলরেডি চলে গেছে, তার হাজব্যান্ড সায়েন্টিস্ট। তো এই যে সাধনা, এটা কিন্তু মিশন যে এলে যে ডেমনস্ট্রেশন এফেক্ট আমাদের প্রাইমারি সেকশনে আছে, সেই সেকশনে আমি দেখেছি বাচ্চারা এসেছে এমন পরিবেশ থেকে যে মদই একটা শব্দ বলতে বলা হয়েছে, সে বলছে মদ। আবার আমাদের সেই প্রাইমারি সেকশনে হোস্টেল আছে, রেসিডেন্সিয়াল সিস্টেম 3-4 এর শান্তিনিরে, সেখানে বাচ্চাগুলো ওই রকম জায়গা থেকে অনেকেই আসে যে মদিয়ে মদ, তারা কিছুই জানে না। তো তারা কিন্তু ডি দিয়ে ডক্টর শিখে যাচ্ছে, ইউ দিয়ে ইউনিভার্সিটি কি সেটাও শিখে যাচ্ছে। তাদের যে এফেক্ট, এটা কিন্তু মিশনের বড় বিষয়। আমার খুব কাছের একজন
ছেলেটি খুব প্রতিষ্ঠিত বাড়ির, মিশনে দুবার পরীক্ষা দিল, একবার সে 9-এ 9th র্যাঙ্ক করলো, 11-এ 11th র্যাঙ্ক করলো, কিন্তু সে ভর্তি হলো না। অথচ তার থেকে পরের র্যাঙ্কের ছেলেরা মিশনে ভর্তি হলো, তারা ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে পাশ করলো। আর এই ছেলেটি পাশ করেছে, সে হয়তো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাশ করলো, অতটা প্রসাদ জমাতে পারেনি। তো এটাই কিন্তু মিশনের যে একটা আমরা ফ্যামিলি বলছি, ফ্যামিলির এটা একটা ডেমনস্ট্রেটিভ যে এফেক্ট, সেটা কিন্তু আছে, যে দেখে শেখা, যে একটা দাদাকে দেখছে, একটা দিদিকে দেখছে, সেই এফেক্টটা পড়ে। এটা কিন্তু খুবই বড় বিষয়। কালকে আমার এক অভিভাবিকার সাথে কথা হচ্ছিল, উনি বলছেন মানে আমি মেয়েকে অনেক কষ্ট করে খড়গপুর ক্যাম্পাসে পড়াচ্ছেন, এলাকার মানুষ, তো উনি বলছেন যে মোবাইল আমি আমার মেয়েকে দিই না, কিন্তু এখানে যারা এসেছে অনেকেই এখনকার সময় বুঝতেই পারছেন, নানা রকম গল্প করে মেয়েরা নিজেদের মধ্যে। তাই বলছিলাম যে এটা মোবাইলের এফেক্ট, কিন্তু আপনি দেননি, এটা এক্সেপশনাল। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে মিশনে কি করে আমরা এটা করি, যে এই যে মোবাইল নামক বিষটা আছে, অথচ আমরা বাচ্চাদের মোবাইল ছাড়া করে রেখেছি। এটা কিন্তু প্রচন্ড কঠিন কাজ। উনি নিজেই বলছেন আপনারা যে কি করে করেন। এটা কিন্তু একদম সত্যি এখন বিষের মতো হয়ে গেছে, সেই ছোট থেকে বড়। উনি একটা উদাহরণ দিচ্ছিলেন যে আমি একটা প্রি নার্সারির বাচ্চাকে একটা অ্যাপেল আঁকতে বলেছি, বাচ্চারা অন্য কিছু আঁকছে এবং সে নানা রকম প্রশ্ন করছে। তারপরে বুঝতে পারছেন মোবাইলের এফেক্টটা কি। সেই জায়গা থেকে কিন্তু মিশনের এই যে পরিবেশ, এটা কিন্তু একদম অন্যরকম। মিশনে থাকলে একরকম, না থাকলে একরকম। হয় না তা নাই, হয়। আরেকটা জিনিস হচ্ছে, বারবার একটা কথা উঠে আসছিল, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিদেশে প্রতিষ্ঠিত এটা বড় বিষয় নয়, সত্যিকারের মানুষ। এখানে বসে আছে ভাই হাসানুর। আমি 20 বছর আগে এই এলাকায় এসেছি অফিসিয়ালি। এই 20 বছর আগে কিন্তু আমি এই এলাকার আলাদা রূপ দেখেছিলাম, কিন্তু এখন এই এলাকার আলাদা রূপ। 20 বছর আগে যখন এসেছিলাম মানুষ কিন্তু অনেক কিছুই স্বপ্ন দেখতে পারত না, এখন কিন্তু সবাই স্বপ্ন দেখছে, ছেলে মেয়েকে মানুষ করার স্বপ্ন দেখছে। এবং কিছুদিন আগে 5-7 বছর আগে আমি যখন মঞ্জিলহাটি গ্রামে ঢুকছি, আমার সাথে একজন ছিলেন গাড়ি নিয়ে ঢুকছে, আমাকে বলছে বুবু গাড়িটাকে একটু সাবধানে রাখতে বলবে। আমি যে কেন? ওই অনেক সময় হয় না, অনেক গ্রামে গাড়ি ঢোকে না বলে গাড়ি দেখলে বাচ্চারা দাগ করে দেয়, লাফালাফি করে, ও সেটা বলতে চাইছে। আমি তো দেখো বুবু, এখানে এখন ঘরে ঘরেই গাড়ি হয়ে গেছে, তোমার চিন্তা নেই, গাড়ি থেকে কেউ ছুটবে না। তো আগে যখন দেখেছিলাম তখন রাস্তাই ভালো ছিল না, এখন গাড়ি তো ঘরে ঘরে আছে আর প্রচুর ডেভেলপ। এবং তাতে আলামিনেরও অনেক এফেক্ট আছে, অনেক ডাক্তার আছে মঞ্জিলহাটি থেকে বানুইহাটি, অনেক ডাক্তার এখানে আছে যারা হয়ে গেছে আর অন্য প্রফেশনে আছে এবং অনেকেই পড়ছে। একটা আলামিন এফেক্ট তো এখানে আছেই, মানুষের একটা পাগলামো আছে। হাসানুজ্জামান, ওকে দেখি, ও বড় ডাক্তার, আপনারা শুনলেন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বারাসাত মেডিকেল কলেজ। ও শুধু ডাক্তার নয়, ও পারিবারিকভাবে আমি দেখেছি একজন ভালো ছেলে, মাকে পুরো নিজের মেয়ের মতো যত্ন করে। আমি খুব, ও আত্মীয় আমাদের ঘটনাক্রমে, তো মাকে পুরো নিজের মেয়ের মতো যত্ন করে। ভাই, দাদা, ভাবি, ভাইঝি, সবাইকে দেখা যাচ্ছে ভাইঝিকেও নিজের মেয়ের মতো দেখে। এই যে মানসিকতা, এটাও কিন্তু আলামিন তৈরি করার চেষ্টা করে, এটাই কিন্তু আসল। আর আমার পাশে, আমার বাড়ির পাশেই আলামিন খড়গপুর ক্যাম্পাসের জুনিয়র হোস্টেল। আমি ছোট ছোট বাচ্চাগুলোকে দেখি, আমাদের মসজিদ থেকে একটু দূরে, মানে ক্যাম্পাসের ভিতরেই একটু হেঁটে যেতে হয়, দেখে একদম ভোরবেলা, ভোর থেকে শুরু করে এই বাচ্চাগুলো চোখ ঘষতে ঘষতে নামাজ পড়তে চলে যায়। এই যে অভ্যাস, এটা কিন্তু আমরা যতই চেষ্টা করি, কারোর বাড়িতে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে করা খুবই কঠিন হয়ে যায়। কারণ আমি আমার বড় মেয়েকে বলি, হোস্টেলে থাকে না, যে তোকে সামলানোর থেকে আমার হাজারটা মেয়েকে সামলানো অনেক সহজ হয়, কারণ সেটা একটা সিস্টেমে হয়, সেটা আগে আপনারা শুনেছেন। তাই বলবো আপনারা ভরসা করে রেখে যান এবং বাচ্চারা তোমরাও সুন্দরভাবে ডিসিপ্লিনের মধ্যে থাকবে, কারণ ডিসিপ্লিনটাই বড়। এখানে যে সেট আপ, সেটা কিন্তু পুরানো সেট আপ, অনেক ভালো দেখভাল হবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।